আজ 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো ভোট শুরুর অনেক আগেই ভোরবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম রমনা পার্কে। রমনা পার্কে কখনো এতটা নির্জনতা দেখিনি যতটা নির্জনতা আজকের এই ভোটের সকালে দেখতে পাচ্ছি। তো এই নির্জনতায় সুযোগ নিয়েছে ওরা পাঁচজন খুব নির্ভারভাবে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটু কবিতার লাইন, আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। কুকুর নিরাপত্তার প্রতীক, নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক, বিশ্বস্ততার প্রতীক, নির্ভরশীলতার প্রতীক। কুকুর কখনো তার মনিব বা মালিককে ছেড়ে যায় না। মনিব বা মালিকের কবরের পাশে না খেয়ে জীবন শেষ করেছে এমন প্রচুর কুকুরের ইতিহাস বিভিন্ন স্তরে রয়েছে। যারা বলে ভালোবাসা টেকে না, তারা কোনো দিন কুকুর পোষেনি। কুকুর পুষলেই বুঝতে পারতো যে ভালোবাসা সত্যি সত্যি টেকে। মানুষ ভুলে যায়, কিন্তু কুকুর কখনো তার মালিককে ভোলে না, কুশ্চিনকালেও ভোলে না। একটি কুকুর একটি ঘরে থাকলে সেই ঘর বাড়িতে পরিণত হয়, এটি মনীষীদের কথা। কুকুর একমাত্র প্রাণী যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। অন্য কোনো প্রাণী নিজের থেকে বেশি ভালোবাসতে পারে না কুকুরের মতো। অতএব কুকুরকে ঘৃণা করার সুযোগ আমাদের নেই। আর আরেকটা তত্ত্ব রয়েছে যেখানে কুকুর সবসময় সর্বত্র তার মনিবকে সহযোগিতা করবে, সেবা করবে, বিনিময়ে তার কাছ থেকে খাদ্য চাইবে। আর বিড়াল উল্টা, সবসময় বিড়াল মনে করে তার মনিব বা মালিক তার অধীনস্থ। অর্থাৎ বিড়াল সাইকোলজি এরকম যে সে যে ঘরে আছে সেই ঘরের মালিক তাকে খাওয়াতে বাধ্য এবং এটা তার অধিকার। আর কুকুর ঠিক উল্টোটা মনে করে যে সে কাজ করবে, সে নিরাপত্তার জন্য পাহারা দেবে, বিনিময়ে সে কিছু পাবে।